মসুর ডাল দিয়ে ডাল রান্না করে খেতে খেতে কি আর ভাল লাগছে না? তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। নমস্কার বন্ধুরা, ত্রিপুরা রান্না চ্যানেলে মসুর ডালের এই রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। মসুর ডালের এই রেসিপিটা কাঁচা কাঁচাই হাতে মেখে তৈরি করতে হয়। হাতে মেখে তৈরি না করলে রেসিপিতে সেই রকম টেস্ট আসে না। তাহলে চলো বন্ধুরা, এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি তোমরা শুরুতেই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি কিছু মসুর ডাল নিয়েছি। এই ডালগুলিকে আমি 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। আধ ঘন্টা পর দেখো ডালগুলিও ভালো মতো ভিজে গেছে। এখন আমি এই জলটা থেকে ভালো করে ছেঁকে তুলে নিয়েছি। এখন আমি একটি কড়াই নিয়েছি। গ্যাসটা কিন্তু আমি অন করিনি, অফ করাই আছে। এই কড়াটার মধ্যে এই জল থেকে ডালগুলিকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা একদিন তৈরি করে দেখো, দেখবে আর কোনো তরকারি লাগবে না। এই রেসিপি দিয়ে সকালে বলো বা দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আমি যেইভাবে এই রেসিপিটা তৈরি করছি তোমরা যদি পুরোটা দেখো তাহলে তোমাদের একটু অসুবিধা হবে না, ঠিক একই রকমই টেস্ট আসবে তোমাদের এই রেসিপিতে। এই ডালগুলির উপর আমি 4টি কাঁচামরিচ নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো রসুনের কোয়া। সব কিছু কিন্তু কাঁচাই দিতে হবে। এখন আমি দিয়ে দিলাম একটি কাঁচা টমেটো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, কালারের জন্য একটুখানি হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে কাঁচা সর্ষের তেল। এখন এই সব উপকরণ আমি এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ধরেই এরকমভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, যাতে সব কিছুর সঙ্গে ভালো মতো মিশে যায়, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আর এই কাঁচামরিচগুলিকে এইভাবে হাত দিয়ে ভেঙে দিতে হবে, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা সব কিছুর সঙ্গে ভালো মতো মিশে যায়, খেতে খুব ভালো লাগবে। এখানে আমি 4টি কাঁচামরিচ দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবে। আর এই রেসিপিতে কিন্তু টমেটোটা কাঁচাই ব্যবহার করতে হবে, পাকা টমেটো দিলে খেতে ভালো লাগবে না। এই কাঁচা টমেটোর জন্য রেসিপিটা খেতে একটু টকটক লাগবে। এই হালকা গরমে কিন্তু এই টকটা খেতে খুবই ভালো লাগবে। দেখো এইভাবে আমি মেখে নিয়েছি। এখন সব কিছু এভাবে গুছিয়ে কড়ার মাঝখানে নিয়ে এসেছি। হাতে অনেক মশলা তেল লেগে আছে, তাই আমি হাতটাকে এইভাবে জল দিয়ে ধুয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম। আর সমস্ত সবজি ডালের উপর যাতে জলটা থাকে এই পরিমাণেই জলটা দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে গ্যাসটা অন করে 5 মিনিট মাঝারি আঁচে সিদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এখানে দেখো ডাল সমস্ত সবজি খুব ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে, শুধু একটুখানি জল রয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা বাড়িয়ে এই জলটা আমি ভালো মতো শুকিয়ে নেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে যখন ডালটাকে আমি আরও একটু রান্না করব, এই পর্যায়ে কিন্তু এই ডালটাকে খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে, আর না হলে কড়ার তলায় লেগে উঠবে। দেখো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো কুচানো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবার নেড়ে নিচ্ছি, যাতে ধনেপাতাটা ভালো মতো ডালের সঙ্গে মিশে যায়। আর ধনেপাতা যদি না থাকে তাহলে ধনেপাতাটা না দিলেও হবে। এখানে রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তাতেই কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো লাগে। দেখো ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি। আর গোটা গোটা যা সবজি আছে এগুলিকে একটু স্ম্যাশ করে দিতে হবে, তাই আমি একটি আলু স্ম্যাশার নিয়েছি। আর এটা যদি তোমাদের ঘরে না থাকে তাহলে স্টিলের গ্লাস দিয়ে, গ্লাসের যে নিচের জায়গাটা ওইটা দিয়ে কিন্তু এইভাবে চেপে চেপে সবজিগুলোকে একটু গলিয়ে নিতে হবে। দেখো সমস্ত সবজি ডাল সব কিছু কিন্তু ভালো মতো স্ম্যাশ হয়ে গেছে। এখন আরেকটু নেড়ে চেড়ে জলটা আমি আরও একটু শুকিয়ে নেব। একটু আঠালো হয়ে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিয়েছিলাম। এখন ফোড়নের জন্য গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়ে গ্যাসটাকে আমি কমিয়ে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি তাতে 4টি শুকনা মরিচ। এই শুকনা মরিচগুলিকে হালকা আঁচে এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে ওই শুকনা মরিচগুলি থেকে আমি 2টো শুকনা মরিচ আলাদা করে নিচ্ছি। এগুলিকে আমি আলাদা করে নিলাম, আর এখানে 2টো আছে। এখন এক সাইডে নিয়ে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কুচানো রসুন কুচি। এই রসুন কুচিগুলিকে হালকা একটু লাল করে ভেজে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা কালো জিরে। এই কালো জিরে রসুনটা কিন্তু অবশ্যই ফোড়নে দিতে হবে। এখন একটু নেড়ে চেড়ে আমি আর একটু ভেজে নেব। কালো জিরে রসুন আরও একটু ভেজে নিচ্ছি। আর রসুনগুলিকে এইভাবে কুচিয়ে দেবে, কেননা প্রথমে আমি গোটা রসুন দিয়েছিলাম সিদ্ধর মধ্যে।
এখন এই ফোড়নটা আমি এই ডাল মাখার উপর ঢেলে দিয়েছি। ঢেলে সব কিছু এখন খুন্তিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বাস রেডি হয়ে গেছে ডালের এই রেসিপিটা। এই রেসিপিটার নাম আমি মসুর ডালের ভর্তা দিলাম। তোমরা কে কী নাম দিতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। এইভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে। এখন যে দুটো আমি শুকনা মরিচ আলাদা করে রেখেছিলাম ওইগুলিকে আমি হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে এই ডাল মাখাটার উপর দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো, দেখেই খেয়ে নিতে ইচ্ছে করছে, তাই না? হ্যাঁ, অবশ্যই খাবে, বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, তারপরে কমেন্টে জানাবে। আর এখানে আমি ডালটাকে যখন স্ম্যাশ করেছি ডালটা কিন্তু পুরোপুরি গলে যায়নি, একটুখানি গোটা গোটা রয়েছে। এইভাবেই স্ম্যাশ করে নিতে হবে, মানে সিদ্ধটা এইভাবেই করতে হবে।